প্রোফেজ 1 মায়োসিস যে কোষ বিভাজনটি আছে সেই মায়োসিস কোষ বিভাজনের মায়োসিস 1 যেটি বা প্রথম মাইটোটিক বিভাজন যেটি যেখানে ক্রোমোসোম সংখ্যা হাফ হয় সেটার যে প্রোফেজ ধাপটি আছে সেটাই তো প্রোফেজ 1। এই প্রোফেজ 1 কে আলাদাভাবে ডিসকাস করা হয় যদি বলো যে কেন, এর পেছনে দুটো কারণ আছে। কারণটা হচ্ছে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, আর আরেকটা কজ সেটা হচ্ছে প্রোফেজ 1 এ সবচেয়ে বেশি টাইম লাগে। ওকে, ধরো একটা মায়োসিস কোষ বিভাজন হতে 30 দিন সময় লাগলো, 30 ডেজ। তো তাহলে দেখা যাবে যে 30 ডেজে 8টা ধাপ। হ্যাঁ, কারণ হচ্ছে মায়োসিস 1 মায়োসিস 2। আবার যদি ইন্টারফেজ তারপরে হচ্ছে ইন্টারকাইনেসিসের কথা বলো তাহলে আরেকটু হবে, 10টা ধাপে ধরলাম। তাহলে 10টা ধাপে যদি 30 দিন করে সময় লাগে, একটা ধাপের জন্য 3 দিন করে টাইম পাবে। ঠিক আছে, কিন্তু দেখা যায় না প্রোফেজ এই 3 দিনের টাইমটা নেয় না। প্রোফেজ দেখা যায় যে বলে যে না আমার এই 3 দিনে হবে না, আমাকে আরো বেশি টাইম দাও। ওকে, তো প্রোফেজে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমটা চলে যায়। এই জন্য প্রোফেজকে আমরা আলাদাভাবে আলোচনা করি। আবার প্রোফেজে কিছু ঘটনা ঘটে, এই জন্য প্রোফেজকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি, আবার প্রোফেজ ধাপকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। ওকে, তোমাদের কাছে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে ধরে নাও যে মায়োসিস এটা জনন মাতৃকোষ, এখান থেকে মায়োসিস হয়ে যখন একটা শুক্রাণু বা একটা ডিম্বাণু তৈরি করবে, টোটাল তার টাইম লাগবে হচ্ছে 30 ডেজ। ঠিক আছে, 30 দিন। এর মধ্যে আমার মায়োসিস 1 আছে, মায়োসিস 1 এ ধরো তাহলে 15 দিন টাইম লাগবে, মায়োসিস 2 এ কতদিন টাইম লাগবে? 15 দিন। ধরে নিচ্ছি 50-50, এরকম যে হয় তা কিন্তু না। ঠিক আছে, আবার এই মায়োসিস 1 এর মধ্যে 4টা ধাপ আছে, তাহলে প্রত্যেকটা ধাপের জন্য একটা ধাপের জন্য টাইম লাগার কথা হচ্ছে মোটামুটি যদি 4 দিয়ে ভাগ করো তাহলে 3 পয়েন্ট সামথিং। ওকে, 3.5 ধরে নিলাম। ওকে, তো 3.5 যদি হয় তাহলে 3.53 ডেজ লাগার কথা। ওকে, তো এরকম যদি হয় তাহলে দেখো প্রোফেজের জন্য টাইম বরাদ্দ 3 দিন, কিন্তু দেখা যায় যে না প্রোফেজ 3 দিন টাইম নেয় না, প্রোফেজে বেশিরভাগ টাইম নেয় না। ধরে নিলাম আমরা প্রোফেজে 10 দিন টাইম লাগে, ধরে নিচ্ছি জাস্ট। এই জন্য প্রোফেজটাকে আলাদা করে আলোচনা করা হয়। প্লাস এখানে হচ্ছে প্রোফেজের মধ্যে অনেকগুলো ভাগ পাবে, অনেকগুলো পার্ট পাবে। প্রোফেজকে আবার 5টি উপপর্যায়ে ভাগ করা হয়েছে। এই 5টি উপপর্যায়ের আবার নাম আছে। হ্যাঁ, তো এই নামগুলো মনে রাখার একটা ওয়ে আছে, নামগুলোতে আমি পরে আসবো। তার আগে হচ্ছে এখানে কি ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আমরা জেনে ফেলি। ঠিক আছে, যে প্রোফেজ অ্যাকচুয়ালি কি হয় বা প্রোফেজ 1 যেটা আছে এখানে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে। ওকে, আচ্ছা, এখানে ফিগার আছে, ফিগার বাদ দাও। আমি হচ্ছে এখন একটা হোয়াইট বোর্ড ইউজ করব। ওকে, ওকে, তো এখানে দেখো ফিগার আছে। এই ফিগারের কাহিনী বাদ আমি আমার মতো করে বলি, তারপর ফিগারে চলে যাব। আচ্ছা, তোমাদের যখন মাইটোসিস পড়িয়েছি তখন হচ্ছে যে মেয়ে খোঁজার কথা, বিয়ের কাহিনী বলেছিলাম। ঠিক আছে, এখন দেখা যাক যে তারপর কি কাহিনী হয়। ওকে, ধরো ওই যে একটা পাবলিকের কথা বলেছিলাম, বিয়ে করতে চায় না, ওর আম্মা ওকে ঠেলে ঠেলে হচ্ছে তোমার বিয়ে করিয়েছে, বাইরে থেকে ফ্রেন্ডরা স্টিমুলেশন দিয়েছে, তারপর সে বিশাল প্রিপারেশন নিয়েছে 90 দিন ধরে, তারপর সে বিয়ে করেছে 10 দিন ধরে, মাইটোসিস হয়ে গেছে। এখন আমরা আসি মিওসিসের ক্ষেত্রে কি হতে পারে। ঠিক আছে, বিয়ের কাহিনী দিয়ে কিভাবে মিওসিসটা ডিসকাস করা যায়। ওকে, এখন ধরে নাও যে ওই পোলা যে বিয়ে করেছে, ওর এখন বিয়ের পর কি করবে? হানিমুনে যাবে। যদি বলো যে হানিমুনে কেন যায়, মানুষ বিয়ের পর হানিমুনে যায়, তুমিও যাবা, আমরা যারা আছি আমিও যাবো। ঠিক আছে, ওকে, বাট কেন যায় এটা না বলি। আচ্ছা, তো হানিমুনে যাবে, হানিমুনে যাবে। এখন ধরো ব্যাপারটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, লাভ ম্যারেজ হতে পারে, হোয়াটএভার। হ্যাঁ, আমরা সবাই ট্রাই করি যাতে হচ্ছে আমাদের যে পার্টনার আছে, আমাদের যে হাজব্যান্ড ওয়াইফ বা আমাদের যে ওয়াইফ আছে, আমরা ছেলে মানুষ, আমাদের ওয়াইফ থাকবে, তাদের হচ্ছে মন জয় করার। ওকে, তো দেখা যায় তাদেরকে আমরা গিফট করি, হয়তো একটা ফুল নিয়ে এসে দেই, বা হচ্ছে দেখা যায় যে কোনো অর্নামেন্টস বা হচ্ছে ওদের সাজুগুজু করার যে জিনিসপত্রগুলো আছে এগুলো নিয়ে এসে দেওয়ার ট্রাই করি। ওকে, আর মেয়েদের এই যে সাজুগুজু করার যে ব্যাপার, এটা নিয়ে অনেকের হচ্ছে ওই যে আছে, দেখা যায় যে বলে যে হ্যাঁ সাজুগুজু কেন করবে। ওকে, কেন দরকার, কি দরকার, নিজেকে হচ্ছে একটু এক্সট্রা ভাবে প্রেজেন্ট করার কি দরকার। হ্যাঁ,
অনেকে হচ্ছে ছলনা মনে করে ব্যাপারটা, কিন্তু এটা ব্যাপারটা এরকম যে মেয়েদের ন্যাচার, এটা মেয়েরা নিজেকে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার ট্রাই করবে, সাজুগুজু করবে, মেকআপ করবে, দ্যাটস নর্মাল। ওকে, কিন্তু কেউ যদি অ্যাবনর্মালি করবে, ইয়াস, এটা ব্যাপারটা অন্যরকম হয়ে যায়, কিন্তু করবে এটাই স্বাভাবিক। তো এটা নিয়ে হচ্ছে এরকম একটা নেগেটিভ মেন্টালিটি, নেগেটিভ ইমপ্রেশন, হ্যাঁ, এগুলো ক্রিয়েট করার কোনো মানে হয় না। ওকে, যেটাতে ছিলাম সেটাতে আসি। তো তাহলে দেখো, ধরো যে পোলা বিয়ে করেছে তার ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, আমরা ওটার নাম দিয়েছিলাম আবার যে মিস্টার এ। ওকে, তো এ হচ্ছে কি করবে, এ তখন ওর যে ওয়াইফটা থাকবে তার হচ্ছে তাকে ইমপ্রেস করার ট্রাই করবে। এ যখন তার ওয়াইফকে ইমপ্রেস করার ট্রাই করবে তখন কি ফার্স্ট ডে যেদিন ধরো হচ্ছে ফার্স্ট বউকে নিয়ে বের হয়েছে, হ্যাঁ, তো তখন কি করবে, ডেটে গিয়েছে, ধরে নাও বিয়ের পর ডেট। ওকে, তো ডেটে গিয়েছে, বউর জন্য কি নিয়ে যেতে পারে, একটা ফুলের তোড়া নিয়ে যেতে পারে। ঠিক আছে, ফুলের তোড়াকে ইংলিশে একটা ওয়ার্ডে রাখা হয়, সেটা হচ্ছে বুকে। ওকে, বুকেট বলে, হ্যাঁ, অনেকে বুকেট, অনেকে বুকে, এই টাইপের ওয়ার্ড ইউজ করা হয়। আমি বাংলায় লিখেছি, দেখো ইংলিশ ইউজ করে নাই, কিন্তু বাংলায় লিখেছি। এই বুক মানে আবার চেস্ট বা হচ্ছে আমরা যে ওই যে আবেগের ঠেলায় বলে হ্যাঁ শোনা ময়না বুকে আসবে, এই টাইপের ব্যাপার না, কিন্তু এটা হচ্ছে ফুলের তোড়া। ওকে, তাহলে প্রথমে ইমপ্রেস করার জন্য এ কি করলো, এ হচ্ছে দেখা গেল যে ওর যে ওয়াইফ ছিল, ধরে নিলাম তার নাম হচ্ছে বি। যদি বলো বি কেন নিলাম, ওই যে বি ওয়াইফকে বিবি নামে ডাকে, হ্যাঁ, তো সেটার বি ধরে নাও জাস্ট। ওকে, তো এ প্রথমে বি কে কি করবে, এই যে বুকেট বা হচ্ছে ফুলের তোড়া যেটা আছে সেটা গিফট করবে, প্রেজেন্ট করবে। খুব ভালো কথা, হ্যাঁ। তো ধরো হচ্ছে ওর যে বি বউটা ছিল, সেই বি বউটা হচ্ছে অনেক খুশি হয়ে গেছে। ওকে, খুশি হয়ে যাওয়ার পর কি করতে পারে, এতে হয়তো দেখা যাবে যে হ্যাঁ ইমপ্রেসড, এক ফুল পেয়ে সে ইমপ্রেস। যদি বলো যে এক ফুল পেয়ে কেউ ইমপ্রেসড হয়, ধরো হচ্ছে ব্ল্যাক রোজ দেওয়া হয়েছে। ওকে, ব্ল্যাক রোজ কিন্তু অনেক রেয়ার, হ্যাঁ, তো তাহলে দিতেই পারে ব্ল্যাক রোজ। ওকে, তো তাহলে হয়তো খুশি হয়ে গিয়েছে, ইমপ্রেসড হয়ে গিয়েছে, ওর বিয়ে শাদী করেছে, ইমপ্রেসড না হয়ে তো উপায় নাই, ওয়েল। ওকে, তো তখন ধরো হচ্ছে এই বি একে যে কি করলো, একটা হাত দিল। ওকে, তাহলে ধরে নাও যে এটা হচ্ছে এ আর এই যে এটা হচ্ছে বি, এসে কি করবে, এটাকে হাত দেবে। হাত দেবে মানে ধরো হচ্ছে এরকম করে আমি একটা হাত লাগাই দিলাম, নিচে ধরো পা লাগাই দিলাম, এরকম করে হাত পা লাগাই দিলাম। আমার ভেবো না যে এটা মই। ওকে, এটার এক সাইডে এ আছে আর এক সাইডে বি আছে। ওকে, এরকম। আচ্ছা, এখানে একটু কালার চেঞ্জ করে, ঠিক আছে। ওকে, তো এখানে দেখো এ হচ্ছে গ্রিন, সবুজ লাল কালার, আর বি হচ্ছে গ্রিন বা সবুজ। ঠিক আছে, তো এরকম যখন হয়ে যাবে তার মানে কি হলো এখানে, তার মানে এরা ধরো হচ্ছে এ বি কে সে একটা বুকে বা ফুলের তোড়া দিল, তারপর এ বি খুশি হয়ে একে হাত দিল। এ হচ্ছে হাজবেন্ড, বি হচ্ছে ওয়াইফ। ওকে, ভালো কথা, ইমপ্রেসড হয়ে গেল। এখন কি হবে, এখন এই যে হাতটা দিল, যদি বলো যে হাত কেন দিল, কারণ হচ্ছে খুশি হয়েছে, সে একটা অ্যাট্রাকশন ফিল করেছে, অ্যাট্রাকশনের জন্য। ওকে, দ্যাটস ওয়াই হাত দিয়েছে। আবার যদি বলো যে এ তো হাত দিল যারা, তারা কারা, তারা হচ্ছে আমরা বলতে পারি হাজবেন্ড ওয়াইফ, কাপল। ঠিক আছে, ওকে, তাহলে দেখো এরকম কাপলরা একজন আরেকজনকে হাত দিচ্ছে, খুব ভালো কথা, হাত দিল। এখন দেখা গেল যে হচ্ছে এই যে হাজবেন্ড যে আছে, এ হচ্ছে তার ওয়াইফকে বললো, হ্যাঁ, হাত দেওয়ার পর এখন হাত দিয়েছে, কিছু একটা তো বলতে হবে, হয়তো বললো যে আই লাভ ইউ। ওকে, হ্যাঁ, বা বাংলা যদি বলো যে আমি তোমাকে ভালোবাসি, ভালো কথা বললো। বি হচ্ছে মানে বউ যেটা ছিল সেটা পুরো হচ্ছে আরো খুশি হয়ে গেছে, দেখা গেল যে এরা এখানে চুম্মাচাটি শুরু করে দিয়েছে। ওকে, ঠিক আছে, রোম্যান্স শুরু করে দিয়েছে। যাই হোক, এখন এরা হাজব্যান্ড ওয়াইফ করতেই পারে, কোনো ব্যাপার না। ওকে, এটা থেকে আবার হচ্ছে একটু পৈশাচিক আনন্দ নিও না যে ও মাই গড রোম্যান্স, নো নট দ্যাট। ওকে, আচ্ছা, তো এখন এরকম যখন রোম্যান্স করবে তখন তাদের কি হবে, তখন দেখা যাবে যে হ্যাঁ তারা ফ্রেঞ্চ কিস করতে পারে, তারপরে হচ্ছে হাত দিয়ে হাত ধরতে পারে, গলা জড়ায় ধরতে পারে, আবার মাঝে মাঝে দেখা যায় যে হচ্ছে আবেগের ঠেলায় পা দিয়ে জড়ায় ধরছে পা। ওকে, এরকম হতে পারে। তো এখন দেখো এরা কি করলো, ধরো এই যে এখানে যে ছেলেটা ছিল তার ধরো হচ্ছে এরকম হাত আছে, এরকম পা আছে। ওকে, আবার এখানে যে ওয়াইফটা আছে তার ধরো হচ্ছে উপরে এরকম হাত,
নিচে এরকম পা, এরকম হাত পা এরকম করে জোড়া লেগে গেল, তার মানে তারা হচ্ছে জোড়া লাগলো। এরকম করে যখন জোড়া লাগবে, তারপরে যখন হচ্ছে চুম্মাচাটি করবে, ওকে, তখন দেখা যাবে যে হ্যাঁ তাদের মধ্যে কি এক্সচেঞ্জ হবে। কিসের এক্সচেঞ্জ? আমরা জানি যে আমাদের বডিতে অসংখ্য ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ার এক্সচেঞ্জ হবে। ওকে, সোজা কথা। ওকে, ওয়েল, আবার বলতে পারো যে না এটা কেমন যেন শুনতে লাগছে, চুম্মা দেবে। ওকে ফাইন, ছেলেটা যেহেতু মেয়েটাকে গিফট করেছে ফুল, মেয়েটাও ছেলেটাকে কিছু একটা গিফট করতে পারে, হতে পারে সেটা কোনো ওয়াচ, ওয়ালেট, সামথিং। ওকে, তো তার মানে দেখো এদের মধ্যে কি গিফটের আদান প্রদান হয়। ওকে, নিজেদের টাকা পয়সা দিয়ে কিছু একটা কিনে আনবে, তো সেটার আদান প্রদান হবে। আবার এটা হতে পারে যে হচ্ছে এখানে যে বউটা আছে সে হাজবেন্ডের জন্য কিছু একটা রান্না করতে পারে। ওকে, রান্না করে হয়তো খাওয়ালো। ওকে ফাইন, বা ট্রিট দিতে পারে, যাই হোক। তাহলে এখানে কি হবে? এক্সচেঞ্জ হবে। তাহলে দেখো প্রথমে কি হলো, বুকে গিফট করা হয়েছে, তারপর দুজন কাপল কি করেছে? হাত দিয়েছে একে অন্যকে, দুজন পাশাপাশি আসছে, একসঙ্গে আসছে, হাত দিয়েছে। তারপর হচ্ছে এদের মধ্যে বিভিন্ন জিনিসের আদান প্রদান হতে পারে, সেটা হতে পারে রোমান্টিক, হতে পারে হচ্ছে একটা গিফট, যাই হোক আদান প্রদান হবে। এই আদান প্রদান হওয়ার পর ভালো কথা, এরকম করে ধরো কিছুদিন চলার পর এখন এদের আর একজন আরেকজনকে ভালো লাগছে না, বা ধরো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না, এনিহাউ এদের মধ্যে ঝগড়া হচ্ছে। যদি ঝগড়া হয় তাহলে কি হবে? এই একটু আগে যখন ফুল দেওয়া হয়েছিল তখন আকর্ষণ হয়েছে বা বিকর্ষণ শুরু হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি, এই যে ধরো এই দুটার মাঝে এখন এরকম করে বিকর্ষণ ক্রিয়েট করবে, মানে দুজন দুদিকে যাওয়ার ট্রাই করবে। এখন ধরো আমি যদি বলি যে হ্যাঁ এরা বিয়ে শাদী করেছে, এরকম করে হাত ধরে আছে, ধরো আমি হাত উপরে এরকম করে বেঁধে দিলাম, এখানে এই জায়গায় হাত বেঁধে দিলাম, এখানে হাত বেঁধে দিলাম, এখন দুই সাইডে বাধা, মাঝখান থেকে বিকর্ষণ শুরু। তার মানে কি হবে? দুজন পার্ট হবে ঠিক, কিন্তু হাত এখনো ধরো ছাড়ে নাই, মানে ধরো একটু একটু আকর্ষণ আছে, মানে আকর্ষণ আছে, বিকর্ষণও আছে। ঠিক আছে, ওকে, ব্যাপারটা এরকম। ওই যে আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় না, কি করবো, এই টাইপের ব্যাপারে ধরো এরকম পড়ে গিয়েছে এই হাজব্যান্ড ওয়াইফটা, মানে হচ্ছে ধরতেও পারছে না, ছাড়তেও পারছে না। ওকে ফাইন, তো এই যে যখন বিকর্ষণ শুরু হয়ে যাবে, তারা দূরে যাবে, আবার মাঝে মাঝে দেখা যায় আকর্ষণ কাজ করে, তো তার মানে তখন বন্ডিংটা থাকবেই। ওকে, তো তাহলে দেখো এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যায়, এটা এরকম দূরে চলে যাওয়া শুরু করে। এরকম হতে হতে প্রথমে দেখা যাবে যে বন্ডিংটা এখানে ছিল, বিকর্ষণ শুরু হয়ে গেল, বন্ডিংটা এরকম এদিকে যাওয়া শুরু করলো, আরো বিকর্ষণ শুরু হলো, বন্ডিং একদম প্রান্তে চলে যাবে। লাস্ট স্টেজে যখন দেখা যাবে যে হ্যাঁ আকর্ষণের চেয়ে বিকর্ষণ বেশি, তখন আর এই দুইটাকে কেউ ঠেকাইতে পারবে না। হ্যাঁ, দুটো দেখা যাবে কিরকম হয়ে যাবে, এই যে এরকম করে হাজবেন্ডটাকে আঁকলাম, এখন ওয়াইফকে পাশে দিয়ে দিই, এটা ধরো হচ্ছে সে ওয়াইফ, এরকম করে দেখা গেল যে হ্যাঁ দুইটা এবার আলাদা হয়ে গিয়েছে। ওকে, এখন এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে একটু আগে বললাম না যে অংশের আদান প্রদান হয়, সে অংশের আদান প্রদানে একটু আসি। এখানে দেখো যখন এরা হচ্ছে টাচে ছিল, হাত দিয়েছিল, তখন ধরো হচ্ছে গিফটের আদান প্রদান হয়েছে, তো গিফট কিনতে টাকা লেগেছে। এই যে এখানে হাজবেন্ড যেটা ছিল, যে বুকে বা ফুল কিনেছিল, সেটাতে টাকা লেগেছে অবশ্যই। আবার এখানে ওয়াইফ যদি হচ্ছে হাজবেন্ডের জন্য গিফট কিনতে যায় তাহলে টাকা লাগবে। এখন তাহলে হাজবেন্ড যে টাকাটা খরচ করেছে, সেই ফুলটা কার কাছে দিয়েছে? ওয়াইফের কাছে। ওকে, এটা হচ্ছে তোমার ধরো জোড়া লাগার পর। আর হচ্ছে ওয়াইফের মধ্যে যে টাকাটা ছিল, ওয়াইফের যে টাকাটা ছিল, সেটাকে যখন হাজবেন্ডের জন্য গিফট কিনেছে, সেটা ধরো চলে আসে হাজবেন্ডের কাছে। ওকে, ব্যাপারটা কিরকম? সেটা হলো তাহলে এখানে দেখো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, হাজবেন্ডের যে পার্টটা ছিল ধরো টাকা, সেটা ওয়াইফের কাছে গিয়েছে, কারণ হচ্ছে যে গিফট দেওয়া হয়েছে, আর ওয়াইফের যে পার্টটা ছিল সেটা হাজবেন্ডের কাছে আসলো। এসে এরকম কি করলো, তারা একজন আরেকজন অংশের আদান প্রদান করলো। ঠিক আছে,
আদান প্রদান শেষ, এবার তারা কি হলো, তাদের আর আকর্ষণ কাজ করছে না, তারা বিকর্ষণ করতে করতে দুটো আলাদা হয়ে গেল। ওকে, তো এই যে দেখো এই যে ঘটনাটা, এটাই ঘটে হচ্ছে প্রোফেজ একের মধ্যে। ঠিক আছে, কি হয় এখন এখানে হাজব্যান্ড ওয়াইফ বাদ, ঠিক আছে। এখন আমরা ধরে নিই দুইটা ক্রোমোজোম। ওকে, ক্রোমোজোম দুটো কি টাইপের, এখানে ধরো হাজব্যান্ডের মধ্যে যে লাল কালার ক্রোমোজোমটা, ঠিক আছে, আর ওয়াইফ যেটা সেটা ধরলাম হচ্ছে যে সবুজ কালার ক্রোমোজোম। তো সবুজ কালার লাল কালার ক্রোমোজোম প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে বুকে ফর্মেশন হবে। যদি বলো বুকে ফর্মেশন কি, প্রোফেজের শুরুতে যখন হচ্ছে জল বিয়োজন শুরু হয় দেখতে এদের ফুলের তোড়ার মতো লাগে, দ্যাটস ওয়াই বলে বুকে ফর্মেশন। আর এটা জেনারেলি প্রাণী কোষে হয়, ঠিক আছে, উদ্ভিদ কোষে হয় না। এমনি প্রোফেজের যে ঘটনা, জল বিয়োজন হবে, ক্রোমোজোম খাটো মোটা হবে, ক্রোমোজোম গুলো ক্রোমাটিডে বিভক্ত থাকবে, নিউক্লিয়াসের আবরণ মাইন হয়ে যাওয়া শুরু করবে, নিউক্লিওলাস মাইন হয়ে যাওয়া শুরু করবে, মানে মাইটোসিসের প্রোফেজকে আমরা যা যা করছি এখানেও সেম কাজগুলোই হবে। ঠিক আছে, কিন্তু সেটার মধ্যে আমার প্রাণী কোষ যেটা, সেটা দেখতে ফুলের তোড়ার মতো লাগে ক্রোমোজোম গুলোকে, তাই বলা হয় যে এই জিনিস বুকে ফর্মেশন বা বুকেট। ঠিক আছে, ওকে ফাইন, তাহলে বুকে ফর্মেশন হলো। নেক্সট কি হবে, নেক্সট হচ্ছে এই যে ইমপ্রেসড হয়ে ক্রোমোজোম গুলো তখন জোড়া লাগবে। ক্রোমোজোম গুলো যখন পাশাপাশি চলে আসে, আমি একটু এখানে আঁকি, ঠিক আছে, জোড়া লাগার পরে এরকম করে ধরো হচ্ছে ক্রোমোজোম লাল কালার, তারপর ধরো হচ্ছে সবুজ কালার যেটা, এটা যখন এরকম করে পাশাপাশি চলে আসবে তখন এটাকে বলা হয় বাইভ্যালেন্ট। এখন বলতে পারো যে কোন ক্রোমোজোম পাশাপাশি আসলো। ঠিক আছে, তোমাদের একটু আগে হচ্ছে একটা কোষে টোটাল ক্রোমোজোম সেট দেখিয়েছিলাম এরকম। এই যে দেখো সেখানে বলেছিলাম যে 1 নাম্বার জোড়া ক্রোমোজোম, ঠিক আছে, তারপরে হচ্ছে এরকম 21 নাম্বার ক্রোমোজোম। ওকে, এই যে দেখো যে ক্রোমোজোম গুলো ম্যাচ করবে, 1 নাম্বার জোড়া মানে কি দুইটা ক্রোমোজোম একই রকম, 21 নাম্বার মানে কি দুইটা ক্রোমোজোম একই রকম। আবার বিয়ে হয়েছিল কেন, দুইটা ফ্যামিলির মতের মিল হয়েছিল, একরকম হয়েছিল, দ্যাটস ওয়াই তো বিয়ে হয়েছে। এখন কেউ ধরো বললো যে ওই যে বিয়ের ক্ষেত্রে অনেক ব্যাপার স্যাপার থাকে, মতের অমিত হলো, বলবে যে আমি বিয়ে দেবো না, আপনি পারলে ঠেকান, ঠিক আছে, এই টাইপের ব্যাপার। কিন্তু এটা তো হয় না, তার মানে ওখানে মতের মিল হয়েছে, ক্রোমোজোম দুটোর মিল আছে, সেই জন্যই তো তারা এক হয়েছে, হাজবেন্ড ওয়াইফ আসছে। ওকে, এই টাইপের ব্যাপার। তাহলে আমরা ওখানে চলে যাই। এখানে দেখো তাহলে এই যে এই ক্রোমোজোম দুটো পাশাপাশি এসেছে, এই পাশাপাশি আসাকে আমরা মানুষ যদি হতো তাহলে বলতাম কি হাজবেন্ড ওয়াইফ কাপল। ওকে, যেহেতু এরা মানুষ না ক্রোমোজোম, সেজন্য এটাকে বলে বাইভ্যালেন্ট। যদি বলো যে বাইভ্যালেন্ট মানে আবার কি, বাইভ্যালেন্ট ওয়ার্ড আমি একটু লিখি, আচ্ছা এই সাইডে লিখি বাই, তারপর হচ্ছে ভ্যালেন্ট। আচ্ছা, বাই এই ওয়ার্ডটা আমরা অনেক জায়গায় দেখে এসেছি, বাই মানে হচ্ছে দুই, আর ভ্যালেন্ট ওয়ার্ডটা এসেছে ভ্যালেন্সি থেকে। ভ্যালেন্সি ওয়ার্ডটা তোমরা শুনেছো, বাংলা শুনেছো, ইংলিশ না শুনলো, সেটা হচ্ছে যোজনী, কেমিস্ট্রি ক্ষেত্রে পড়ে আসছো। যেমন যদি আমরা হচ্ছে একটা হাইড্রোজেনের কথা বলি, বলা হয় যে হাইড্রোজেনের যোজনী 1, অনেকে বলে হ্যাঁ হাইড্রোজেনের একটা হাত। যদি আমরা কার্বনের কথা বলি তাহলে বলা হয় যে কার্বনের হাত 4টা। ঠিক আছে, ওকে, তো এখানে ক্রোমোজোম দ্বারা অ্যাকচুয়ালি হাত বা বাহুকে বোঝানো হচ্ছে, সেখান থেকে আসছে ভ্যালেন্ট বা ভ্যালেন্সি থেকে ভ্যালেন্ট চলে আসছে বানানে। তো দুইটা হাত পাশাপাশি আসছে, দ্যাটস ওয়াই এদেরকে কাপল বলে আমরা কি বলছি, বাইভ্যালেন্ট। আর ক্রোমোজোম দুটোর বৈশিষ্ট্য সেম, ওই যে বলেছিলাম মতের মিল হয় বিয়ে শাদী করতে গেলে, এখানে দুইটা ক্রোমোজোম একরকম আসছে, দুইটার জিন সেম, সেই জন্য এটাকে বলে হোমোলোগাস ক্রোমোজোম। ক্রোমোজোম মানে তো ক্রোমোজোম, তাহলে হোমোলোগাস মানে কি। ওকে, দেখো ওয়ার্ডটা লিখি আমি এখানে, হোমোলোগাস। হোমোলোগাস ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম ব্যাপারটা কি সেটা বলি। সেটা হচ্ছে হোমো মানে হলো সেম, তোমরা হোমোসেক্সুয়াল হেটারোসেক্সুয়াল এই টাইপের ওয়ার্ড শুনেছো। হোমোসেক্সুয়াল মানে কি ছেলে ছেলের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, যেটাকে আমরা গে বলি। আবার হচ্ছে মেয়ে মেয়েদের প্রতি অ্যাট্রাকশন ফিল করে, যেটাকে আমরা লেসবিয়ান লেসবো এই টাইপের ওয়ার্ড ইউজ করি। ওকে, তাহলে হোমো মানে হচ্ছে সেম, লোগাস মানে হলো লোকেশন, মানে সেম লোকেশনে সেম জিন এই টাইপের ব্যাপার। ওকে, আচ্ছা এখন এখানে একটু কথা বলি, সেটা হচ্ছে এই যে এখানে যে অংশের আদান প্রদান হলো, সেই অংশের আদান প্রদানে এই সেম টাইপের সেম বৈশিষ্ট্যের জিনিস কেন দরকার, তাই না, এরকম একটা কোশ্চেন আসতেই পারে। আমি জাস্ট বললাম যে এখানে অংশের আদান প্রদান হয়, অংশের আদান প্রদান কোথায় হয়, প্রোফেজ একে হয়, মায়ের মিওসিস একের মধ্যে। কথা হচ্ছে যে সেম টাইপের ক্রোমোজোমের মধ্যে কেন অংশের আদান প্রদান হতে হবে। ইয়াস, এখন এটা একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এটা দেখানোর জন্য আমরা আগে জায়গায় চলে যাই, এই জায়গাটা। ওকে, ধরে নিচ্ছি এটা হচ্ছে প্রথম জোড়া ক্রোমোজোম, এখানে দেখো নাম্বারিং করা আছে 1 নাম্বার। অ্যাকচুয়ালি আমাদের কোষের মধ্যে ক্রোমোজোম গুলোকে আলাদা করা যায়,
যখন এগুলো হচ্ছে যে মাইটোসিস মাইটোসিস বিভাজন ধাপে থাকে, ওকে, মেটাফেজ ধাপে দেখা যায় যে হ্যাঁ ক্রোমোসোম গুলো দেখতে একরকম, যে দুইটা ক্রোমোসোম দেখতে একরকম সেটা ওই জোড়া এরকম করে আলাদা করা যায়। আর হচ্ছে যখন মিওসিস কোষ বিভাজন হয় তখন তো দুইটা জোড়া লেগে থাকে, এরকম করে আলাদা করা যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, ভালো কথা। এটা হলো 3 নম্বর ক্রোমোসোম। হ্যাঁ, এখন আমি ধরে নিলাম যে এই 1 নম্বর ক্রোমোসোমের উপরে দুইটা সেম জিন থাকবে, এটাই নরমাল। ঠিক আছে, সেম জিন বলতে আমি ধরে নিচ্ছি যে এই দুইটা আমার ধরে এটা আমার ক্রোমোসোম গুলো এরকম। তো আমার চোখের কালার, চোখের ভেতরে যে আইরিশটা আছে সেটার কালার নির্ধারণ করে, ধরে নাও সেটা ব্রাউন কালার। ওকে, তো এটা ব্রাউন কালার, দুটো কালারই হচ্ছে ব্রাউন ধরে নিচ্ছি জাস্ট। ওকে, আবার ওই যে ঐশ্বরিয়া রাই অ্যাশ, হ্যাঁ ও মাই গড অ্যাশ, তো অ্যাশের আবার চোখের কালার হচ্ছে ব্লু। ওকে, তার মানে ওর এখানে অন্য টাইপের জিন আছে, আমার ব্রাউন কালারের জন্য জিন আর ঐশ্বরিয়ার আছে কি ব্লু কালারের জন্য জিন। আবার ওই যে বাচ্চা কাচ্চা হয়েছে তাদের মেবি হয় নাই, ব্লু কালার হয় নাই, তার মানে ব্লু কালার জিনটা তাদের নাই, তাদের হচ্ছে অভিষেক থেকে চলে আসছে। যাই হোক, তো এখানে দেখো এরা ধরো হচ্ছে চোখের কালার নির্ধারণ করছে, আইয়ের কালার ডিটারমাইন করছে, ভালো কথা। 3 নম্বর যে ক্রোমোসোমটা আছে ধরে নিলাম সেটার উপরেও তো এখানে জিন আছে, এটা ধরো চুলের কালার নির্ধারণ করছে, আমার ব্ল্যাক। ঠিক আছে, তো এখানে ধরো ব্ল্যাক কালার চুলের কালার, এটা করা আছে, ডিটারমাইন করা আছে। এখন আমরা জানি যখন হচ্ছে মিওসিস কোষ বিভাজন হয় তখন ক্রোমোসোম একটা যায় একটা কোষের মধ্যে, আর এই সেকেন্ড যে ক্রোমোসোমটা আছে সেটা যাবে আরেকটা কোষের মধ্যে। তার মানে দেখো এই যে চোখের কালার নির্ধারণী জিন একটা গেল এর মধ্যে, আবার আরেকটা চোখের কালার নির্ধারণী জিন সেটা গেল এটার মধ্যে। তাহলে দেখো দুইটা ক্রোমোসোমের মধ্যে, দুইটা কোষের মধ্যে সেম ক্রোমোসোম, সেম বৈশিষ্ট্যের ক্রোমোসোম চলে যাবে। ওকে, ভালো কথা। এখন যেটা বললাম সেটা হচ্ছে দুইটার মধ্যে অংশের আদান প্রদান হয়, কোনটার মধ্যে, যে এটা এবং এটা, এই দুইটার মধ্যে কিন্তু অংশের আদান প্রদান হবে। যদি বলো যে এখানে তো ক্রোমাটিড নেই, ক্রোমাটিড দিয়ে দিলে ক্রোমাটিড হয়ে যাবে। ওকে, এখানে ক্রোমাটিডে বিভক্ত হয় না। এখন আমি যদি বলি যে না, এই জোড়া না এসে আমি একটার, এই যে এটার সাথে এটার অংশের আদান প্রদান করব, ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে হ্যাঁ এটার সঙ্গে এটার অংশের যদি আদান প্রদান হয়, একটু আগে বললাম এটার মধ্যে চোখের বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে চুলের বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, তো অংশের আদান প্রদান যদি হয় তাহলে চুলের বৈশিষ্ট্য চোখের বৈশিষ্ট্য এক্সচেঞ্জ হবে, চোখের বৈশিষ্ট্য চলে যাবে এটার মধ্যে, চুলের বৈশিষ্ট্য চলে আসবে এটার মধ্যে। তখন যদি এই ক্রোমোসোমটা এখানে আসে, আবার ধরো এই যে এটা এখানে তো চুলের বৈশিষ্ট্য আছে, এটাও ধরো এখানে চলে আসলো। ওকে, তাহলে চুলের বৈশিষ্ট্য দুটো একখানে চলে আসলো। ঠিক আছে, বা সেম বৈশিষ্ট্যের ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা হবে না। তো এটা যাতে না হয় সেই জন্য কি এই সেম জোড়া থেকে দেখা যায় যে জাস্ট এখানে অংশের আদান প্রদান হবে, তারপর কি হবে, তারপর এরা হচ্ছে দুইটা নতুন যে কোষ হবে সেখানে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এটা আরেকবার এক্সপ্লেন করবো আমি একটু অন্যভাবে। এখন ধরে নাও যে আমাদের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে, কি টাইপের ভ্যারিয়েশন সেটা বলি। সেটা হচ্ছে দেখবা যে আমাদের আব্বা আম্মা একরকম, আবার ছেলেমেয়েরা দেখতে অন্যরকম হয়ে যায়, একদম কিন্তু হুবহু আব্বা আম্মার কপি হয় না। এখানে একটা কথা বলেছিলাম যে ধরে হচ্ছে ফাদারের শুক্রাণু যেটা, সেটার মধ্যে এটার হাফ ক্রোমোসোম আসে, আবার মাদার যেটা সেটার মধ্যে আবার এই বাকি হাফটা চলে আসে, এরকম। ঠিক আছে, এরকম যদি হয় তাহলে আমাদের বাবার হাফ মায়ের হাফ এরকম হওয়ার কথা ছিল, মানে আমাদের হাফ দেখতে বাবার মতো হতো, হাফ দেখতে মায়ের মতো হতো, এরকম। কিন্তু অ্যাকচুয়ালি আমরা তা হই না। কেন হই না? কারণ এখানে জিন অ্যাকচুয়ালি, এটা বললাম যে হ্যাঁ চোখের বৈশিষ্ট্য নির্ধারণ করে, এটাও চোখের বৈশিষ্ট্য নির্ধারণ করে, কিন্তু এখানে যে প্রকট প্রচ্ছনের একটা ব্যাপার আছে। ঠিক আছে, মানে কি জিন যেটা প্রকাশিত হচ্ছে সেটা আমরা দেখছি, আবার অপ্রকাশিত জিনও রয়ে গিয়েছে। ওকে, তো এই যে প্রকাশিত অপ্রকাশিত এগুলো মিক্সিং এর জন্য, ওকে, বা হচ্ছে প্রকরণ তৈরির জন্য উন্নত বৈশিষ্ট্যের আবির্ভাবের জন্য এখানে কি হয়, এখানে আল্লাহ আমাদের একটা সিস্টেম, আমাদের যে সৃষ্টিকর্তা আছেন উনি একটা সিস্টেম করে দিয়েছেন, সেটা হচ্ছে এই সেম টাইপের জিন অংশের কি করবে, আদান প্রদান করবে। এই জন্য কিন্তু হোমোলোগাস ক্রোমোসোম গুলো পাশাপাশি আসে, তাদের অংশের আদান প্রদান হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখানে চলে যাই আবার যেটা বলছিলাম, এই যে হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যেখানে ছিলাম সেটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোসোম বলতে আমরা কি বুঝবো, হোমোলোগাস ক্রোমোসোম বলতে বুঝবো হোমো মানে সেম, লোকাস মানে লোকেশন, মানে যে ক্রোমোসোমের সেম লোকেশনে সেম জিন থাকবে তাকে বলা হয় হোমোলোগাস ক্রোমোসোম। এই যে দেখো এটা একটা ক্রোমোসোম, এটা একটা ক্রোমোসোম, দুইটাই ক্রোমোসোম। ঠিক আছে, এই ক্রোমোসোমের এই লোকেশনের যে জিন থাকবে
এই ক্রোমোজোমের এই লোকেশনেও সেম জিনই থাকবে, এই জন্য দুইটাকে বলা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। ধরে নাও এই হচ্ছে সেই চোখের কালার নির্ধারণে জিনবাহী ক্রোমোজোম দুইটা, ওকে, 1 নম্বর জোড়াটা, ওকে, এটা ধরে নাও হচ্ছে সেই 1 নম্বর জোড়া, ওকে ফাইন। তাহলে কি হলো, প্রথমে বাইভ্যালেন্ট তৈরি হবে, বাইভ্যালেন্ট মানে পাশাপাশি আসা, পাশাপাশি কারা আসবে, হাজবেন্ড ওয়াইফ, তাদেরকে আমরা কি বলবো, হোমোলোগাস ক্রোমোজোম, ওকে ওয়েল। এখন বলতে পারো যে কেন কাছাকাছি আসছে, কারণ এদের মধ্যে যে আকর্ষণ কাজ করেছে, ওয়াইফটা ইমপ্রেসড হয়ে গিয়েছিল, কারণ কি যে ফুলের তোড়া দেওয়া হয়েছিল, তো এখানে আকর্ষণ যেটা সেটাকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস, তোমরা সিনাপস বা সাইনাপস এই ওয়ার্ডটা শুনেছো কার ক্ষেত্রে, ওই যে আমরা যখন নিউরন ডিসকাস করি সেক্ষেত্রে। নিউরনের ক্ষেত্রে কি দেখা যায়, নিউরনের ক্ষেত্রে দেখা যায় যে হ্যাঁ উপরে একটা নিউরনের এরকম করে হচ্ছে অ্যাক্সন, ঠিক আছে, উপরে কোষীয়তা আছে, নিচের যে নিউরনটা আছে সেটা হচ্ছে নিউরনের সঙ্গে এরকম করে অ্যাটাচড হয়ে যায়, ঠিক আছে। তো এই জায়গাকে সিনাপস বলে। সিনাপস মানে কি, সংযোগ স্থল, সংযোগ, ঠিক আছে। তো এই জায়গায়ও ওই টাইপের একটা আকর্ষণ বা সংযোগ তৈরি হয়, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় সিনাপসিস, ঠিক আছে, ওকে। তাহলে কি হলো, প্রথমে বুকে ফরমেশন ক্রোমোজোমের, তারপর হচ্ছে সেম টাইপের যে ক্রোমোজোম পাশাপাশি আসবে, পাশাপাশি আসলে সেই দুইটা ক্রোমোজোমকে একত্রে বলা হয় বাইভ্যালেন্ট, প্রত্যেকটা ক্রোমোজোমকে বলা হয় আবার হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস মানে কি, হোমোলোগাস মানে সেম পজিশনে সেম জিন, ওকে। আর এরা কেন পাশাপাশি আসছে, সিনাপসিসের জন্য, বা পাশাপাশি কেন অবস্থান করছে, সিনাপসিসের জন্য, ঠিক আছে, আকর্ষণের জন্য, ওকে। এরপর কি হবে, এরপর হচ্ছে যে এরা জোড়া লাগবে, জোড়া লাগা যেটা সেটাকে বলা হয় কায়াজমা। কায়াজমা যখন তৈরি হয় তখন দেখবা যে এই যে অংশটা আছে, এই জায়গার এই অংশটা দেখতে অনেকটা এই যে এক্স এর মতো এরকম হয়ে যায়, এক্স শেপ যে জিনিস, এই জায়গাটাকে বলা হয় কায়াজমা। তার মানে দেখো প্রথমে বাইভ্যালেন্ট তৈরি হলো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে সিনাপসিসের কারণে, তারপর কায়াজমা তৈরি হবে, কায়াজমার পর এরকম করে অংশের আদান প্রদান হবে, যে গিফটের আদান প্রদানের কথা বলেছিলাম, গিফটের আদান প্রদান হয় বা অংশের আদান প্রদান হয়। আর এই গিফটের আদান প্রদানকে বলা হয় ক্রসিং ওভার, ঠিক আছে, ক্রসিং ওভার, ওকে। ক্রসিং মানে কি, একটা আরেকটাকে ক্রস করা, তো একজনের অংশ আরেকজনের কাছে যাচ্ছে, এভাবে ধরেছিল, এরকম করে ক্রস করলো, ওকে, তো সেটাকে বলা হচ্ছে ক্রসিং ওভার, ওকে। অংশের আদান প্রদান হলো ক্রসিং ওভার, ক্রসিং ওভার হয়ে গেল, তারপর হচ্ছে এদের মজা নেওয়া শেষ, হ্যাঁ এখন এদের মধ্যে বিকর্ষণ শুরু হয়ে যাবে। সেই বিকর্ষণ যেটা সেটাকে আমরা বলি প্রান্তিকরণ। যদি বলো প্রান্তিকরণ ব্যাপারটা কি, প্রান্তিকরণ হচ্ছে যে দেখো প্রথমে কায়াজমা এই জায়গায় ছিল, তারপর কায়াজমা ক্রোমোজোমের উপরের দিকে প্রান্তের দিকে যাওয়া শুরু করে, বা এটার কথা যদি চিন্তা করি, এখানে দেখো প্রথমে কায়াজমা ছিল, পরবর্তীতে বিকর্ষণ যত বাড়বে তত কায়াজমাটা এই দিকে চলে আসবে, সেজন্য এটাকে বলা হয় প্রান্তিকরণ। এই হচ্ছে প্রোফেজের ঘটনা, ঠিক আছে, ওকে। এটা এখন আমি সামারাইজ করে দিই। প্রথমে কি হবে, প্রথমে বুকে ফরমেশন, ফুল দেয়া বুকে ফরমেশন, তারপর হচ্ছে হাজবেন্ড ওয়াইফ পাশাপাশি আসবে, পাশাপাশি আসা মানে ক্রোমোজোম দুইটা পাশাপাশি আসা, তখন এদেরকে আমরা বলি হাজবেন্ড ওয়াইফকে বলি কাপল, ক্রোমোজোম যেহেতু এরা বলবো বাইভ্যালেন্ট, ঠিক আছে। আবার বাইভ্যালেন্ট কাদের হবে, হোমোলোগাস ক্রোমোজোম, হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে একজন হাজবেন্ড একজন ওয়াইফ, ঠিক আছে, বা বলতে পারি হচ্ছে কাপলের মেল ফিমেল এরকম, ঠিক আছে। আর এখানে আমরা কি বলবো, হোমোলোগাস ক্রোমোজোম। কেন আসছে এরা পাশাপাশি, সিনাপসিসের জন্য, ঠিক আছে। তারপর কি হবে এদের, তারপর এরা হচ্ছে জোড়া লাগবে, জোড়া লাগবে বলা হয় কায়াজমা। কায়াজমা সৃষ্টি হওয়ার পর কি হবে, ক্রসিং ওভার, অংশের আদান প্রদান, ক্রসিং ওভার, তারপর কি হবে, ভালো লাগছে না, বিকর্ষণ শুরু হবে, বিকর্ষণকে বলা হয় প্রান্তিকরণ, ওকে ওয়েল। এই হচ্ছে প্রোফেজ একের ঘটনা, মানে প্রোফেজ একের মধ্যে এই ঘটনাগুলো ঘটে। তোমাদেরকে এখন একটু প্রোফেজ একে নিয়েছি, এখানে দেখো এই যে এই জায়গায় প্রোফেজ এক, এখানে তো ডিটেইলস দেখা নেই, এখানে হচ্ছে এই ঘটনাগুলো ঘটে, তারপর হচ্ছে যে অংশের আদান প্রদান হয়ে যায়, তারপর অ্যাকচুয়ালি ক্রোমোজোম গুলো হচ্ছে মেটাফেজ ধাপে প্রবেশ করে, বা নিউক্লিয়াসটা মেটাফেজ ধাপে প্রবেশ করে, মানে যে এরকম হচ্ছে জোড়া লাগা অবস্থাতে এরা হচ্ছে বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, তারপর অ্যানাফেজ ধাপে দেখো জোড়াটা জাস্ট চলে যায়, জোড়াটা ছুটে যায়, মানে অ্যানাফেজ ধাপে অ্যাকচুয়ালি প্রান্তিকরণটা শেষ হয়, এদের সংযুক্তি কায়াজমাটা অ্যানাফেজ ধাপে এসে নাই হয়ে যায়, কায়াজমা, এটা মনে রাখবা। তারপর বাকিগুলো তো অন্যরকম, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি প্রোফেজ ধাপে যাতে ক্রোমোজোম গুলোর অংশের বা জিনের সংমিশ্রণ হতে পারে, এই জন্য হচ্ছে এই কাজগুলো হয়, ক্রসিং ওভারটা হয়। আর ক্রসিং ওভার যাতে ভালো মতো হতে পারে, হুদায় উল্টাপাল্টা বৈশিষ্ট্য, মানে চোখের মধ্যে চুলের বৈশিষ্ট্য, চুলের মধ্যে চোখের বৈশিষ্ট্য, পায়ের মধ্যে নাকের বৈশিষ্ট্য, এগুলো যাতে না হয়, চুলের সঙ্গে যেন চুলের বৈশিষ্ট্যের আদান প্রদান হয়, সেজন্য হোমোলোগাস ক্রোমোজোম গুলো পাশাপাশি আসে, তারপর ক্রসিং ওভার হয়, ওকে ওয়েল। তাহলে এই হচ্ছে প্রোফেজের ঘটনা, প্রোফেজ একের ঘটনা, ঠিক আছে।
তাহলে প্রোফেজ কি হয় এটা আমরা জেনে ফেলেছি। আর এই যে এখানে দেখো সেটা ফিগার দিয়ে দেখানো হয়েছে, এই হচ্ছে দুইটা ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি আসলো, জোড়া লাগলো, অংশের আদান প্রদান হলো, তারপর দুইটা আলাদা হয়ে গেল। এই হচ্ছে কাহিনী। আর এই যে ইভেন্ট গুলো আছে সেই ইভেন্ট গুলোকে আমরা নামকরণ করেছি পাঁচটা উপপর্যায়ে। পাঁচটা উপপর্যায়ে ধারাবাহিকভাবে ইভেন্ট গুলো ঘটে। নামগুলো বলে দিই: লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডাইকাইনেসিস। আর এগুলোর সঙ্গে এই যে ঘটনাগুলোর কোন ধাপে কি ঘটনা ঘটে সেটা ডিসকাস করবো আমরা পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।